নমস্কার বন্ধুরা, রকমারি রান্নাতে আপনাদের স্বাগত। আজকে আমি তৈরি করব মশলাদার এগ কারি। সুস্বাদু এই এগ কারিটি গরম ভাত অথবা রুটি সব কিছুর সাথেই পরিবেশন করা যায়। এগ কারিটি বানাবার জন্য নিয়েছি 4খানা মুরগির ডিম। ডিমগুলোকে সেদ্ধ করে নিলাম। সেদ্ধ করার পর ডিমগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি। গ্রেভি বানাবার জন্য নিয়েছি 2খানা পেঁয়াজ, 1টা টমেটো, 1খানা রসুন। পেঁয়াজ টমেটো কুচিয়ে নিয়েছি, রসুনের কোয়াগুলো ছাড়িয়ে নিয়েছি, 4টে শুকনো লঙ্কা, 1 ইঞ্চি পরিমাণ আদা আর নিয়েছি টক দই। গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল। এতে আধা চামচ নুন অ্যাড করে দিলাম। এরপরে ডিমগুলো একে একে গরম তেলে ছেড়ে দেব। গ্যাসের ফ্লেম হাই করে ক্রমাগত নেড়ে ছেড়ে ডিমগুলোকে ভেজে নিতে হবে। এতে আধা চামচ হলুদ অ্যাড করে দিলাম। হলুদের কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি আরও কিছুটা সময় ভেজে নেব। হাই ফ্লেমে ক্রমাগত নেড়েচেড়ে ডিমগুলোকে লালচে করে ভেজে একটা থালায় তুলে নিলাম। এবারে কড়াইয়ের অবশিষ্ট তেলে পেঁয়াজ কুচিগুলো ভেজে নেব। রসুনগুলোকেও একই সঙ্গে অ্যাড করে দিলাম। হাই ফ্লেমে পেঁয়াজ ও রসুনটা কিছুক্ষণ ভেজে নিয়ে কুচনো টমেটোগুলো অ্যাড করে দিলাম। টমেটোটাও পেঁয়াজ রসুনের সঙ্গে কিছুক্ষণ ভেজে নেব। 4টে শুকনো লঙ্কা অ্যাড করে দিলাম। লঙ্কাগুলো প্রথম দিকে অ্যাড করলে পুড়ে কালো হয়ে যেত। পেঁয়াজ রসুন টমেটো এভাবে কিছুক্ষণ ভেজে নিয়ে একটা থালায় তুলে নিলাম। এবার এগুলো ঠান্ডা করে নেব। ঠান্ডা হওয়ার পর এগুলো মিক্সিতে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। একটা মিক্সি জার নিয়ে এতে 1 চামচ ধনে, 1 চামচ জিরে আর ভাজা পেঁয়াজ রসুন টমেটোগুলো দিয়ে দিলাম। এতে 2-3 চামচ টক দই অ্যাড করে মিক্সির ঢাকনা বন্ধ করে একটা পেস্ট বানিয়ে নেব। ফোড়নের জন্য নিয়েছি এলাচ, দারচিনি, লবঙ্গ, একটা তেজপাতা, আধা চামচ সাদা জিরে ও একটা কালো এলাচ। এলাচের মুখগুলো ফাটিয়ে নিয়েছি। কড়াইতে আরও খানিকটা তেল অ্যাড করে এতে জিরে, তেজপাতা সহ সমস্ত গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। কয়েক সেকেন্ড ফোড়নটা ভেজে নিয়ে এতে মিক্সিতে বেটে রাখা মশলার পেস্টটা অ্যাড করে দিলাম। ক্রমাগত নেড়েচেড়ে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব। কিছুক্ষণ এভাবে কষিয়ে নিয়ে অ্যাড করে দিলাম আধা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ও আধা চামচ হলুদ গুঁড়ো। হাই ফ্লেমে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিয়ে অ্যাড করে দেব টুকরো করে কেটে রাখা একটা বড় সাইজের আলু। আমি এখানে কাঁচা আলুটাই অ্যাড করে দিলাম। আলুটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দিলাম। এতে মশলা কষানোর সঙ্গে সঙ্গে আলুটাও সেদ্ধ হয়ে যাবে। মশলার সঙ্গে আলুটা বেশ কিছুটা সময় ধরে কষিয়ে নিয়ে অ্যাড করে দিলাম 1 চামচ রোস্টেড কসুরি মেথি। কসুরি মেথিটা গরম তাওয়ায় হালকা ড্রাই রোস্ট করে গুঁড়ো করে অ্যাড করে দিলাম। এবারে গ্যাসের ফ্লেম স্লো করে দিয়ে স্লো হিটে ঢাকা দিয়ে আলুটা আরও কিছুটা সময় কষিয়ে নিতে হবে। এইভাবে কষাতে কষাতে মশলাতে একটা সুন্দর কালার চলে এসছে আর মশলা থেকে তেলটাও সেপারেট হয়ে গেছে। তবে এটা এখনও আরও কিছুটা সময় কষিয়ে নিতে হবে, তার জন্য ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে অ্যাড করে দিলাম 1 বাটি ফ্রোজেন মটরশুঁটি। ফ্রোজেন মটরশুঁটি বেশ নরম থাকে, সেজন্য রান্নার শেষ দিকেই এটা অ্যাড করতে হবে। ফ্রেশ মটরশুঁটি হলে মশলা কষানোর শুরুতেই অ্যাড করে দিতে হতো। এবারে মটরশুঁটিটা ঢাকা দিয়ে কিছুক্ষণ ভাপিয়ে নেব। আলু ও মটরশুঁটি ঢাকা দিয়ে কিছুক্ষণ ভাপিয়ে নেবার পর গ্রেভির জন্য গরম জল অ্যাড করে দিলাম। গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে হাই হিটে গ্রেভিটা ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। হাই হিটে গ্রেভিটা ফুটে উঠতেই ভেজে রাখা ডিমগুলো অ্যাড করে দিলাম। গ্রেভির জন্য জলটা নিজেদের পছন্দ অনুযায়ী দিতে হবে, যে যেমন গ্রেভি পছন্দ করেন। পাতলা গ্রেভি পছন্দ করলে জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এতে সামান্য একটু ধনেপাতা কুচি অ্যাড করে দিলাম। এ সময় আধা চামচ নুন অ্যাড করে দিলাম। নুনটা একটু কম মনে হচ্ছিল। নুনটা গ্রেভিতে ভালোভাবে মিশিয়ে দিয়ে গ্যাসের নবটা বন্ধ করে দিলাম। তৈরি হয়ে গেল সুস্বাদু এগ কারি। 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর ডিমের ঝোলের কালারটা ঠিক এমন হয়েছে। এটা দেখতে যেমন লোভনীয়, খেতে তেমনি সুস্বাদু। আমার এই রেসিপি যদি ভালো লাগে তবে ভিডিওটিতে লাইক করবেন, শেয়ার করবেন। ভবিষ্যতে আরও রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।